সিঁড়ি এবং লিফট। আমরা মেইন ডোর দিয়ে এন্ট্রি নিলাম। এন্ট্রি নিয়ে এটা হচ্ছে ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসটা বেশ বড়, এর সাথে হচ্ছে লিভিং স্পেস, ফ্যামিলি লিভিং, ওয়াল ক্যাবিনেট করা আছে। এই হচ্ছে ফ্যামিলি লিভিং এবং এখানে আপনারা সোফা প্লাস টেলিভিশন দেখতে পারবেন এবং সুন্দর একটা ওয়াল ক্যাবিনেট করা আছে বাইরের ভিউ সহ এবং ব্যালকনি আছে। এবার আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি একদম সরাসরি গেস্ট বেডরুম বা থার্ড বেডরুমে। এই হচ্ছে গেস্ট বেডরুম। গেস্ট বেডরুমের সাথে দুটো জানালা, একটা জানালা এবং একটা জানালা উইথ ব্যালকনি, বাইরের ভিউ, প্রচণ্ড বাতাস। তারপর থার্ড বেড থেকে বের হয়ে যাচ্ছে কমন বাথরুমে। এই হচ্ছে কমন বাথরুম। কমন বাথরুম থেকে আমরা আবার এই যে ছোট একটা ফ্যামিলি লিভিং আছে, তার সাথে একটা ব্যালকনি উইথ উইন্ডো, প্লাস এমার্জেন্সি এক্সিটের জন্য এখানে একটা ডোর আছে, যেটাকে বলা হয় যে স্টেয়ার, আউট স্টেয়ার বা এমার্জেন্সি এক্সিট। এর সাথে এই যে ডাইনিং স্পেসে একটা বড় মিরর দেওয়া আছে, তার সাথে বেসিনের একটা ব্যবস্থা করে দেওয়া আছে যাতে খাওয়ার পরে হাতটা ওয়াশ করা যায়। এরপর আমি চলে যাচ্ছি মাস্টার বেডে। এই হচ্ছে মাস্টার বেড। মাস্টার বেডে একটি জানালা এবং বারান্দা দুটি। এই হচ্ছে অ্যাটাচড বাথরুম। বাথরুমটা বেশ বড়। এবার মাস্টার বেড থেকে আমি বের হয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি কিচেনে। এই হচ্ছে কিচেন। কিচেনটাতে লাইনের গ্যাস আছে এবং ওয়াল ক্যাবিনেট করা আছে, কিচেন হুডেরও ব্যবস্থা আছে, তিতাস গ্যাস, প্লাস নিচে একটা ডাউন ওয়াশ আছে যাতে বাসার মাছ কিংবা শাকসবজি ধোয়ার জন্য ডাউন ওয়াশটা ইউজ করতে পারে। এর সাথে একটা ব্যালকনি দেওয়া আছে, ভয়েড সিস্টেম, যাতে বাইরের বাতাসটা পাস হয়। তার সাথে সার্ভেন্ট বেড একটা। এই হচ্ছে সার্ভেন্ট বেড, আর এর সাথে সার্ভেন্ট ওয়াশরুম। এবার আমি কিচেন থেকে বের হয়ে চলে যাচ্ছি চাইল্ড বেডে বা সেকেন্ড বেডরুম যেটাকে বলা হয়। এই সেকেন্ড বেডরুমে এন্ট্রি নিলাম। সেকেন্ড বেডরুমটা বেশ অনেক বড়, দুটা জানালা আছে, সাথে অ্যাটাচড বাথরুম। বাথরুমটাও বেশ বড় এবং এসির প্রভিশনও করা আছে, ফ্যান, ইলেকট্রিক লাইন সব দেওয়া আছে এবং টাইলসগুলো 24x24 হোমোজেনিয়াস টাইলস দেওয়া আছে।